কথা সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে কিন্তু চলে এসেছি। তো আমরা দেখতে পাই যে কথার বাবা সে অগ্নির সাথে দেখা করতে আসে, আর কথার বাবাকে ফলো করে রিচা কিন্তু এটা দেখে নেয় যে অগ্নির সাথে তার বাবা দেখা করতে এসেছে। রিচা এটা দেখে ভাবতে লাগে যে বাবা অগ্নির সাথে কথা বলতে এসেছে কেন? না, ব্যাপারটা তো আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যা করার করতেই হবে। এইদিকে কথার বাবা নিজেকে কথার বাবা হিসেবে অগ্নির সামনে পরিচয় দেয়, আর তখন অগ্নি বলে, আচ্ছা তার মানে আপনি সেই লোকটা যাকে কথা সব থেকে বেশি অপছন্দ করে। তখন কথার বাবা বলে, আমি জানি আমার অপরাধ ক্ষমা করার মতো নয়, কিন্তু আমি সবকিছু স্বীকার করতে চাই, আমার ভুলের ক্ষমা চাইতে চাই কথার কাছে, তাহলে হয়তো আমি আর কখনো সময় পাবো না। এই রিকোয়েস্ট করে সেখান থেকে উনি চলে যান। এরপর এইদিকে কথা তার মামার আর তার মায়ের ছবিতে মালা পরিয়ে দেয়, আর সেটাই ভাবছে যে এইবারের জন্মদিনের কথা কি কারোর মনে নেই, জুনিটারও মনে নেই। এরপর অগ্নি বাড়িতে সেটাই ভাবছে যে আমি কি করে এই কথাটা বলবো কথাকে। কথা আমার মাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি তোর মাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ যদি ওর বাবাকে ফিরিয়ে দিই তাহলে কি ও খুব রাগ করবে। অগ্নি কিন্তু কথাকে এই কথাটা বলতে পারলো না যে ওর বাবা এই শহরেই আছে। এর পরের দিন সকালে দেখা যায় কথার জন্য সুন্দর করে গাছপালা সাজিয়ে রেখেছিল, আর তাতে সুন্দর করে কিছু লেখাও ছিল। আর এই লেখাগুলো দেখে কথার ভীষণ ভালো লাগে, আর সে অনেক খুশি হয়, আর সে নাচতেও লাগে। এরপর কথা অগ্নিকে খুঁজতে লাগে। এরপর এইদিকে দেখা যায় অগ্নি কোথাও ছিল না। নিচে গিয়ে যখন সবাইকে জিজ্ঞাসা করে যে অগ্নি কোথায়, মানে পাচক মশাই কোথায়, তখন সবাই বলে, কোথায় তুমি দেখোনি? আমরাও তো দেখিনি। এরপর সবাইকে জিজ্ঞেস করাতে কেউ কিছু বলছিল না, আর হঠাৎ করে কথা রান্নাঘর থেকে একটা সুস্বাদু খাবারের গন্ধ পায়, আর সেটা দেখেই ওদিকে যাবে, তখনই দেখা যায় যে অগ্নি আর ছোটকা এসে বলে যে না না, রান্নাঘরে কিন্তু এখন যাওয়া যাবে না, কারণ রান্নাঘরে কিন্তু গ্রহ দোষ চলছে। এরপর কথা বলে, রান্নাঘরে গ্রহ চলছে তাই না? এরপর এইদিকে সবাই কথাকে হ্যাপি বার্থডে উইশ করে, আর এক এক করে সবাই যে যার মতো করে কথাকে উপহার দেয়। আর এটা দেখে কথা ইমোশনাল হয়ে পড়ে, আবেগে কথার চোখে জল এসে পড়ে, বলে যে তোমাদের সবার মনে ছিল? এরপর ছোটকা বলে, হ্যাঁ সবার তো মনে ছিল, আর সবার আগে মনে করিয়েছে অগ্নি, ওই তো আমাদেরকে বলেছে। এরপর সমস্ত কিছু যে এত সুন্দর করে করা হয়েছে সেটা দেখে কথার ভীষণ খুশি হয়, সে আনন্দ ভোগ করে। এরপর সে মা আনন্দের কাছে গিয়ে বলে যে মা আনন্দী, তুমি দেখো আমার পরিবার যেন এভাবেই সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। এরপর অগ্নি এসে বলে, অমনি না, কিছু হলেই তুই ঠাকুর ঘরে চলে আসিস। এরপর কথা বলে, পাচক মশাই আমি না আপনাকে আবার আরেকটা উপহার দেব। অগ্নি বলে, আচ্ছা রিটার্ন গিফটটা তাহলে দে তাড়াতাড়ি। তখন কথা বলে, পাচক মশাই আপনি চোখ বন্ধ করুন, আমি দিচ্ছি। তারপর মায়ের প্রদীপের সেই ছোঁয়াটা অগ্নিকে দিয়ে দেয়। এরপর অগ্নিকে বলে যে পাচক মশাই এখন তো এখানে মা আনন্দী আছেন, এখন নয়। তখন অগ্নি বলে, দেখলেন তো আপনার জন্য মিস হয়ে গেল এটা। এইদিকে দেখা যায় কথার বাবা তার ছবি দেখে তার কথা খুবই মনে করছিল, আর আজকের দিনটা কথার সাথে দেখা হবে, আর নইলে যে দেরি হয়ে যাবে সেই কথাটাই ভাবছিল, আর এতদিনে সে সাহসটা করতে পেরেছে। এইদিকে রিচা এসে বলে যে বাবা আমার একটা জরুরি কাজ আছে, তুমি সেটা সেরে না হয় তুমি যেও, আর তুমি কোথায় যাবে সেটা আমাকে বলতে হবে না। রিচা ভুলিয়ে ভালিয়ে তার বাবাকে একটা ডেরায় নিয়ে যায়, যেখানে নিয়ে গিয়ে চেয়ারের মধ্যে তাকে বেঁধে রেখে দেয়। আর রিচা তার বাবাকে বলে, দেখো বাবা সবকিছু তো আমার হাত থেকে চলে যাচ্ছিল, আর তুমি যে বাসুদেব গুরুজির ক্যারেক্টারটা আর নিতে পারছিলে না সেটা আমি বুঝে গেছি, তাই তোমার জায়গাটা তো অন্য কাউকে দিতে হবে, তাই তোমার জন্য একটা রিপ্লেসমেন্ট আছে, আমি এক্ষুনি রেখে দিচ্ছি। এরপর দেখা যায় যে কথার বাবার যে ভাই, যে নাকি কথার বাবার মতোই দেখতে, যমজ ভাই, তাকে রিচা ডেকে এনেছে, বলে যে কাকাই তুমি এসে পড়ো। আর তখন রিচা বলে যে কাকাই না অনেক দেনা হয়ে গেছিল, তাই কাকাইকে আমি এই অফারটা দিয়েছি, আর কাকাই তার জন্য রাজিও হয়ে গেছে। আর কথার জন্য আমরা একটা উপহার সাজিয়েছি, যেটা
কাকাই তার বাবা হয়ে কথাকে দেবে। আর সেই উপহারটা কি জানো? সেটা হচ্ছে একটা নর উদ্ভিদ। সন্ধেবেলা আয়োজনের জন্য কথাকে সবাই মিলে সুন্দর করে সাজিয়ে দেয়, আর সবার সঙ্গে কথা কেকটাও কাটে। এদিকে চিত্রা বলে যে, কথা তোমার তো ভাগ্যটাই ভালো, আর হঠাৎ করেই এত বড় একটা গিফট আসাতে বলছে যে এই সব কিছু তো প্রথম হচ্ছে, তাই না? তোমার তো বাবাও ছিল না, আর তোমার মামা মামির তো সেরকম সামর্থ্য ছিল না। তখন কথা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কিন্তু মামি আমার আর জুনির জন্মদিনে প্রত্যেকবার পায়েস রান্না করতো, আর আমাদের পছন্দের খাবারও রান্না করে আমাদেরকে খাওয়াতো। এরপর এই এত বড় উপহারটা কে পাঠিয়েছে সেটা সবাই দেখে অবাক হয়ে যায়। হঠাৎ করেই দেখা যায় যে কথার কাকা, যে ছদ্মবেশ নিয়ে কথার বাবা সেজে এসেছে, বলে যে এটা আমি পাঠিয়েছি, আর পরিচয়ে আমি কথার বাবা হই। এরপর যেই কাকা কথার বাবা সেজে এসেছে উনি বলছেন যে আমি জানি আমার অপরাধ অনেক, তাই সেই ক্ষমা হয়তো আমার নেই, কিন্তু তাও আমি ক্ষমা চাইতে এসেছি, আমি সবকিছু মিটিয়ে নিতে এসেছি। এরপর এই এত বড় একটা গিফটের মধ্যে রয়েছে একটা নর উদ্ভিদ, যে কিনা মানুষকে তার কাছে টেনে নেয়। এরপর এই দিকে দেখা যায় যে কথার কাকা মনে মনে এটাই ভাবছে যে একবার তুমি এই বাক্সটা খোলো, তারপর তুমি তোমার মৃত্যুর দিকে এগিয়ে যাবে।